হলো ছোট বৌদি? চলো, আমার এই শেষ দিনগুলোয় তুমি আমার সঙ্গে থাকবে না? ঈশা, এসব কি কথা? শেষ দিন? তুমি এভাবে কেন কথা বলছো ঈশা? এ বাড়িতে থাকার দিন তো আমার ফুরিয়ে এলো। ঈশা এভাবে আটকে দিলে তো মুকুলদের বেরোনো মুশকিল হয়ে যাবে। বাহ, খুব ভালো। তোর বিয়েতে খেটে মরবো আমি, আর ক্ষীরটা খাবে বকুল, তাই না? পড়াচ্ছি মেহেন্দি আমি বকুলের হাতে। দাঁড়া। কি রে এসা, তুই বকুলকে নিয়ে গিয়ে ওখানে বসাচ্ছিস কেন? দি ভাই, তুই তো শুনলি আমি আর ছোট বৌদি একসঙ্গে মেহেন্দি পরবো। তুই তোর মেহেন্দির লোকগুলোকে বলতে একটু তাড়াতাড়ি আসতে। বকুল আর মেহেন্দি, সে তো পড়া না পড়া সমান। আর কার হাতে মেহেন্দি পরলে ভালো লাগবে সেটা তো দেখতে হবে। যেমন আমার হাতে মেহেন্দি পরলে ভালো লাগবে। তা এখন তুই আর আমি দুজনে মিলে মেহেন্দি পরব। কি ধরনের কথা রোশনি? কেন, কি ভুল বলেছি আমি? আর বকুল এসব মেহেন্দির মর্ম বোঝে? কোনোদিন পড়েছে এসব? এশার বিয়ের দায়িত্ব আমি নেবার পর থেকে তো কোনো কাজও করেনি বকুল। আর এশার সঙ্গে মেহেন্দি পরার বেলায় ও আগে কেন? ও রোশনিদি, বলছি আমাকে কি কাজ করতে হবে বলো না, আমি করে দিচ্ছি। তুমি করবে? আচ্ছা ঠিক আছে, তত্ত্বের মিষ্টি, তারপর বৃদ্ধির জিনিসপত্র, বরের টোপর, এই সমস্ত দোকানে গিয়ে কনফার্ম করে দিয়ে আসতে হবে। এই সব দায়িত্ব কিন্তু আমি তোমায় দিলাম। সময়ের মধ্যে করে দেখাও দেখি। ঠিক আছে, আমি এখনই আসছি। যাও যাও। দেখলে তো তোমার মেহেন্দি পরে কেমন গুছিয়ে দিলাম। ঈশা তুমি একটু বসো, আমি আসছি। দাঁড়া বকুল। না না বাবা, আজকে কিন্তু তুমি বকুলকে আটকাতে পারবে না। তোমার সারাক্ষণ বকুলের সঙ্গে পার্সিয়ালিটি করা এবার তোমায় বন্ধ করতে হবে। আরে এমনিতেই বিয়ে বাড়িতে কম সময়, সারাক্ষণ গায়ে হাওয়া লাগিয়ে সবাই ঘুরে বেড়ালে চলবে? সবাইকে কাজ করতে হবে। এবার তুমি একটু থামবে? আমার কথা এখনো শেষ হয়নি। বকুল, তুই একা যাবি না। ঋষি, তুই বকুলের সঙ্গে যা। সন্ধে হয়ে আসছে, ওকে অনেকগুলো কাজ করতে হবে, ও একা সামলাতে পারবে না। ঠিক আছে বাবা, যাচ্ছি। ও, তুমি এই কথাটা বলতে যাচ্ছিলে? আগে হ্যাঁ। ও, তা ভাইয়া যাক না। আর এমনিতেই মেহেন্দি হচ্ছে মেয়েদের অনুষ্ঠান, সেখানে ভাইয়া থেকে কি করবে? যাক যাক। ঋষি, আমি কি তোদের সাথে যাব? না না, তুমি গেলে চলবে কি করে? চলবে না, তোমার তো এখানে থাকা দরকার।
ওইখানকার 1 নম্বর লোক বস। আর এর আগে যতবার তুমি এখানে ডিল করে গেছো ততবারই কিন্তু প্রফিট কামিয়েছো। আর তার জন্য আজকে সলিড সিকিউরিটি আর এন্টারটেনমেন্টের দায়িত্ব আমি জগাকে দিয়েছি। ওদিকে সব রেডি? ওরা অলরেডি মাল নিয়ে চলে এসেছে, তোমার অপেক্ষা। বলছি তো ঢোকা যাবে না। দেখো পিসিমণি কেমন লাগছে? মিষ্টি, তোমাকে তোমার পিসিমণির থেকে বেশি সুন্দর লাগছে দেখতে। মাম্মা আমিও মেহেন্দি পরবো। একদম না, তুমি কি মেয়ে নাকি? হ্যাঁ, বোকা একটা। এ দিদি ভাই শোন, আমিও মেহেন্দি পরবো, পরিয়ে দিবি তুই? চুপ চুপ। হ্যাঁ সুব্রত বাবু, হ্যাঁ ওরা গেছিল তো আপনার কাছে। হ্যাঁ মানে বুঝতেই পারছেন কাজটা তো খুবই ঝুঁকির কাজ, তাই বড় চিন্তায় আছি আর কি। হ্যাঁ 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 সে ওরা খুবই সাহসী আর স্মার্ট, তবুও মানে এত সহজে কি টেনশন যায় বলুন? উফ বাবা, যতক্ষণ না এশার বিয়েটা শেষ হচ্ছে আমি শান্তি পাবো না। উফ, কি ব্যাপার বলতো? না মানে এদিকে সবকিছুই তো গোছানো হয়ে গেছে, তার মধ্যে হঠাৎ কি নিয়ে টেনশন করছিস? আরে বাবা, কাল আমি কি কি পরবো সেটাই তো এখনো ডিসাইড করে উঠতে পারিনি। কালকে দধি মঙ্গল, গায়ে হলুদ, নান্নি মুখ, পরপর কতগুলো চেঞ্জ করতে হবে আমায় ভাবতে পারছো? এটা একটা বড় বিষয়, আর তুই এগুলো নিয়ে টেনশন করছিস, তাই তো? অবশ্যই। দেখো, আমি যখন নিজে সবটা অর্গানাইজ করছি, সেখানে আমি যদি নিজে ঠিকঠাক করে না সাজি মানায় বলো? না। এ কি কাকিমণি, তুমি তো মেহেন্দি পরোনি,
না না চলো, তোমাকে মেহেন্দি পড়তে হবে। রোশনি আমার কথা শোন না। তুমি আমার কথাটা শোনো, আজকে আজকে তোমার কোনো বাধা মানবো না। আমি তোমার কথা শুনবো না, তুমি আমার কথা শুনবে। শোনো, আমাকে এসব মানায় না। আমি এসব আমি করি আমি না, মা। বলি কি মা আর সোনাবতী যখন আসবে ওদেরকেও মেহেন্দি পড়াতে আমি বসিয়ে দিই। সে বসিও। আমি তো মেয়ের মা। প্লিজ কাকিমুনি, আজকে এরকমটা চলো 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 এখান থেকে। এই ডাব্বু, এই ওঠ ওঠ এখান থেকে, বসো বসো তো এখানে। আজকে তো সবাইকে মেহেন্দি পড়তে হবে, যতই হোক এশার বিয়ে বলে কথা, সবাই একটু আনন্দ করবো না আমরা? কি বলো দি? দীপ আঙ্কেল মেহেন্দি পরবে? আমাকে মেহেন্দি পড়াবে? বোকা মেয়ে, ছেলেরা মেহেন্দি পড়ে না। পরে তো, আমি তো রণবীর কাপুরকে সিনেমায় মেহেন্দি পরতে দেখেছি। তাই নাকি? কি ব্যাপার? ঋষি বকুলরা গেল কোথায়? কাকুমনি, আমি ওদের একটু কাজে পাঠিয়েছি। কি কাজ? আর বলো না, বকুল এখানে বসে বসে বড্ড মাতব্বরি করছে, তাই ওদের এমন কাজ দিয়েছি যে এই দোকান ওই দোকান ঘুরে ঘুরে রাতের আগে দুজনে বাড়ি ফিরতে পারবে না। মন্দের ভালো হলো রজতাভ বাবু অরুণাভকে এখন সপ্তাহখানেক বাড়ি থেকে বেরোতে দেবে না। এরা দুজন আর কত দূরই বা যাবে? এই জন্যই বোধহয় বলে a pen is mightier than the sword. মানে হলো একটা পেন, মানে একটা কলম একটা তলোয়ারের থেকে অনেক বেশি শক্তিশালী হতে পারে। মানে সত্যি সুব্রত বাবু না বললে তো আমি জানতেই পারতাম না যে একটা পেন এতটা শক্তিশালী হতে পারে। আচ্ছা বকুল, বাবা নিশ্চয়ই খুব চিন্তা করছে, আমাদের একবার ফোন করে খবর দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড। জগাটা মেসেজ করেছে। কি? অরুণাভ ম্যাডোনা বারে পৌঁছে গেছে, তোমরা তাড়াতাড়ি চলে এসো ওস্তাদ। সর্বনাশ! মালটা কেমন স্যার? একদম কড়াক। কথা কাজ তো বকুল ওস্তাদরা এত দেরি করছে কেন? মেসেজের কোনো উত্তরও দিল না। আসবার পথে কোনো সমস্যায় পড়লো না তো? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়।
বলছি আপনি তাড়াতাড়ি আমাকে স্টেপনিটা দিন, আমি টায়ার চেঞ্জ করে দিচ্ছি। আরে স্টেপনি তো নেই গাড়িতে, সারাতে দিয়েছিলাম গ্যারাজে, এসব ঝামেলার মধ্যে আর আনা হয়নি। হায় ভগবান, তাহলে এখন উপায়? আমাদের তো বাড়ি পৌঁছতে হতো তাড়াতাড়ি। আরে এত কাছাকাছি এসে অরুণাভ এভাবে হাত ফসকে পালিয়ে যাবে? বাড়ি ফিরে এসাকে কি উত্তর দেব? পিসিমণির মেহেন্দি পড়া দেখে তোমারও বুঝি মেহেন্দি পড়ার ইচ্ছা হয়েছে? পড়বে? না বাবা, দাও না হাতটা, তোমার হাতে তোমার নামটা লিখে দিই। দাও না প্লিজ 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 প্লিজ, দাও না আচ্ছা প্লিজ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এদিকে আয়। এখানটায় এইভাবে বসো, এই নাও, এই নাও। এই এটা কি করছিস? আমার নাম এটা? উফ, আগে পুরোটা লিখতে দাও না। ঠিক আছে। ছোট বৌদি চলো, আজকে তোমাকেও মেহেন্দি পড়তে হবে। না না, আমি কেন আবার? না না, তোমার কোনো বারণ আমি শুনবো না। চলো চলো তো, যাচ্ছি। চলো বসো এখানে। আরে বাবা মিষ্টি, হ্যাঁ দীপ আঙ্কেলকে মেহেন্দি পড়াচ্ছিস? হ্যাঁ, এরপর তোমাকেও পড়াবো। বাহ, আমাকেও পড়াবি? পাকা বুড়ি একটা, দেখি কেমন হচ্ছে। চালিয়ে যা। আচ্ছা শুনুন, এশার হাতে কিন্তু ওর বরের নামটা লেখা হবে, কেমন? এই এশা, মনে করে বরের নামটা বলিস, কেমন? আবার ভুলে যাস না। মেহেন্দি আমাকে করিয়ে দিবি? আগে দীপা আঙ্কেলেরটা শেষ হোক, তারপর। ডাব্বু, তুই আবার মেহেন্দির পেছনে পড়েছিস? কতবার বারণ করতে হবে? হ্যাঁ চল, যা যা এখান থেকে, যা। আর এই যে দে দে এটা আমার হাতে, এটা কোনো খেলার জিনিস না। আরে দীপা আঙ্কেলের নেমটা তো ইনকমপ্লিট থেকে যাচ্ছে। ইনকমপ্লিট থেকে যা। দূর, ভালো লাগে না। আপনার বরের নাম কি? দেখুন তো নাম লেখাটা পছন্দ হয়েছে?
বাই দ্য ওয়ে আপনার ড্রিঙ্কস করবেন তো? ইয়েস, স্কচ। বল্টু, ইয়েস বস। স্কচ নিয়ে আয়। কিরে ছোট, দেখছিস না বস বসে আছে? যা জলদি স্কচ নিয়ে যা। এই, এটা কে রে? এতদিন এখানে আসছি, আগে তো দেখিনি। নতুন এসছে বস, শুনেছি কাজের ছেলে।